আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে পিসির একটা নতুন ট্রিক শেখাবো। ট্রিকটা হলো, আপনারা অনেক সময় বিভিন্ন আপনাদের যে পার্সোনাল ফাইল, ডকুমেন্ট, ভিডিও বা সফটওয়্যার আছে লক করে রাখতে চান। এসব লক করে রাখার জন্য বিভিন্ন ধরনের লকার সফটওয়্যার বা বিট লকার ইউজ করে থাকেন, কিন্তু এগুলো খুব সহজে ক্র্যাক করা যায় বা ভাঙতে পারা যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি সফটওয়্যারের কথা বলবো। সফটওয়্যার বলতে কি, আপনারা অনেক সময় বিভিন্ন জিপ ফাইল স্ট্রাক করার জন্য উইনার বা 7zip ইউজ করেন। এই 7zip আর উইনারের মাধ্যমে কীভাবে একটা ফাইলকে লক করে রাখতে হয়, আর এই লকটি 100% সিকিউর, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে। তার আগে আরেকটা কথা বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে গুগলে যেতে হবে। গুগলে যেয়ে সার্চ করতে হবে উইনার। আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোডের মাধ্যমে এটাতেও করতে পারেন। আমি রিকমেন্ড করব 7zip সফটওয়্যারটি। এই 7zip সফটওয়্যারটি ছোটো, পৃথিবীর যে কোনো জিপ করা ফাইলকে এটা দিয়ে এক্সট্র্যাক্ট করা যেতে পারে। আপনারা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি কোনো ফাইল ডাউনলোড করে, বিশেষ করে জিপ ফাইলগুলো ডাউনলোড করার অনেক সময় এক্সট্র্যাক্ট করার সময় ড্যামেজ দেখায়, কিন্তু এই 7zip এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা যদি এটা এক্সট্র্যাক্ট করেন বা আনজিপ করেন তাহলে কখনোই ড্যামেজ দেখাবে না। এই জন্য ডাউনলোড অপশনে ক্লিক দিব। এখানে আপনাদের যে বিটে উইন্ডোজ দেওয়া আছে এখানে সবই ডাউনলোড ফ্রি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে, এই জন্য আমি এটা ডাউনলোড করলাম না। এরপর দেখাবো কিভাবে একটা ফাইলে লক করতে পারবেন। আমি ধরেন এই ফাইলটাতে আপনাদের লক করা দেখাবো। এই জন্য এই ফাইলের রাইট ক্লিক দিয়ে অ্যাড টু অ্যারাইভ, এটা অবশ্যই 7zip বা যে কোনো উইনার সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে এই অপশনগুলো আপনাদের রাইট ক্লিকে দেখাবে। এরপর অ্যাড টু অ্যারাইভ এখানে ক্লিক দিয়ে আপনারা আর ফাইল করতে পারেন বা জিপ ফাইল করতে পারেন। আমি রিকমেন্ড করবো জিপ ফাইল করার জন্য। জিপ ফাইল কনফার্ম করে দিবেন। এরপরে নর্মাল থেকে এখানে বেস্ট করে দিবেন, কোয়ালিটিটা যেন অনেক বেস্ট হয় এবং কম্প্রেসটা যেন অনেক সুন্দরভাবে হয়। এরপর অ্যাডভান্স অপশনে গিয়ে এই সেট পাসওয়ার্ড, এখানে দিয়ে আপনাদের পাসওয়ার্ডটি টাইপ করবেন। পাসওয়ার্ডটি টাইপ করে শো পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা টাইপ করতে পারেন, মানে আপনাদের কনফার্ম হতে পারেন, বা এবার দুইবার টাইপ করে আপনারা পাসওয়ার্ড ভেরিফিকেশনের মাধ্যমেও টাইপ করে দিতে পারেন। আমি শো পাসওয়ার্ডটি টাইপ করে ওকে করে দিব। এরপরে ওকে করে দিলে আপনার যে ফোল্ডারটি আছে এটা জিপ হয়ে যাবে। এই জিপ ফোল্ডারটি যদি আমি এখন স্ট্রাইক করতে যাই বা আনজিপ করতে যাই, তাহলে অবশ্যই আমার পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে, পাসওয়ার্ডটি দিতে হবে। আমি যদি পাসওয়ার্ডটি না দিতে পারি তাহলে এটা কখনোই যদি কেউ কপিও করে নিয়ে যায় আপনার অজান্তে, তাহলে এটা স্ট্রাক করতে পারবে না বা আনজিপ করতে পারবে না বা নিজে কোনো ইউজ করতে পারবে না। আপনারা এইভাবে যে কোনো ফাইলকে পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্ট, এবং এই জিপ ফাইলের কখনো কোনো ভাইরাস অ্যাটাক করলে ক্রাশ করবে না বা ড্যামেজ দেখাবে না। আপনারা এইভাবে যে কোনো ফোল্ডারকে বা যে কোনো ফাইলকে বা আপনাদের ডকুমেন্টকে লক করে রাখতে পারেন পাসওয়ার্ডের মাধ্যমে। এরপর আরেকটা জিনিস দেখো, আপনাদের ফাইল যদি অবশ্যই 10 জিবির উপরে হয়, মানে যদি 10 জিবির উপরে হয়, যেটা আমরা জানি উইনার বা 7zipের মাধ্যমে যদি কম্প্রেস করি তাহলে 10 জিবির নিচে হলে কম্প্রেস করাটা অনেক সোজা, মানে একটা ফাইল হয়ে যায়। যদি 10 জিবির উপরে হয় বা বেশি বড় ফাইল হয়, তাহলে অবশ্যই আপনারা কী করবেন, যে ফাইলটা বড় ফাইল সেখানে স্ট্রাইক করে আবারও অ্যাড টু অ্যারাইভ গিয়ে এখানে বেস্ট কোয়ালিটি দেখে এখানে আপনারা জিবিপিএস দেখে দিবেন। জিপিএস ধরেন 10 জিবি হলে আপনি 10টা ফাইল করবেন, তাহলে 1 জিবি করে দিবেন। এরপর অ্যাডভান্সে গিয়ে পাসওয়ার্ড সেট করে পাসওয়ার্ডটা ওকে করে দিবেন। ওকে করে দিয়ে আপনারা 1 জিবি দেখে দিতে পারেন এবং তারপরে ওকে করে দিতে পারেন। তারপরে এটা ফাইলটা স্ট্রাইক হওয়া শুরু হবে এবং প্রতিটা ফাইল মানে 1 জিবি করে 10টা ফাইল হবে। কিন্তু আপনারা যদি কোনো সময় আনজিপ করেন তাহলে অবশ্যই দেখবেন একটা ফোল্ডারেই আপনার যে 10 জিবি ফাইলটা আছে এটা আনজিপ হয়ে যাবে বা স্ট্রাইক হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের ফাইলকে বা ডকুমেন্টকে আপনারা প্রোটেক্ট করে রাখতে পারেন আপনাদের পিসিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা এভাবে আপনাদের ফাইলকে কম্প্রেস বা জিপের মাধ্যমে লক করে রাখতে পারেন। এই লকটা 100% সিকিউর, এটা কখনো ভাঙা সম্ভব নয়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এ সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।